কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের এক অনন্য উপায়। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর প্রতি বছর কোরবানি করেছেন এবং যারা সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করেন না তাদের প্রতি অভিসম্পাত করেছেন। অতএব যাদের আল্লাহ তাআলা সামর্থ্য দান করেছেন তাদের উচিত কোরবানি করা। কোরবানির পরিচয়। কোরবানি শব্দটি আরবি, এর অর্থ উৎসর্গ করা, জবাই করা। পরিভাষায় নির্দিষ্ট প্রাণী নির্দিষ্ট সময়ে আল্লাহর নৈকট্য লাভের জন্য জবাই করাকে কোরবানি বলে। কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত। মুসলিম, স্বাধীন, মুকিম, নিসাব পরিমাণ সম্পদ তথা 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার মালিক হলে তাকে কোরবানি দিতে হবে। যেসব প্রাণী দিয়ে কোরবানি বৈধ। উলামায়ে কেরামের মতে উট, গরু, মহিষ, ছাগল, দুম্বা, ভেড়া এই 6টি প্রাণী দিয়ে কোরবানি করা বৈধ। কোরবানির পশুর বয়স। উট 5 বছর, গরু মহিষ 2 বছর, ছাগল 1 বছর, দুম্বা ভেড়া 6 মাসেরটা দেখতে 1 বছরের মতো হলে তা দিয়ে কোরবানি করা জায়েজ হবে। এই বয়সের একদিন কম হলেও কোরবানি হবে না। যেসব প্রাণী দিয়ে কোরবানি জায়েজ নেই। 2 চোখ অথবা 1 চোখ অন্ধ, ল্যাংড়া খোড়া পশু যা কোরবানির স্থানে হেঁটে যেতে পারে না, দুর্বল দাঁতহীন, কানহীন, স্তনের বোটা কাটা, কান কাটা, পা কাটা ও লেজ কাটা প্রাণী। কোরবানির অংশীদার। একা কোরবানি দেওয়া উত্তম, শরিকে দিলে উট, গরু, মহিষে সর্বোচ্চ 7 শরিক এবং ছাগল, দুম্বা, ভেড়া সর্বোচ্চ 1 শরিকে দিতে পারবে। কোরবানির চামড়ার বিধান। চামড়া নিজে ব্যবহার করতে পারবে অথবা কাউকে হাদিয়া দিতে পারবে, তবে যদি চামড়া বিক্রি করা হয় তাহলে এই টাকা গরিব মিসকিনকে দিতে হবে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।